বন্ধুরা, কালকের দিনে একটা বড় নিউজ সামনে আসে যেখানে সাইবার সিকিউরিটি সার্ভিসেরা ইনভেস্টিগেট করে এটা জানিয়েছে দুনিয়ার সবথেকে বড় ডেটা ব্রিচ হয়ে গেছে। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, তারপর হচ্ছে অ্যাপেল, নেটফ্লিক্স, এই সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় 16 বিলিয়নেরও বেশি ইউজারদের পাসওয়ার্ড লিক হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এমনকি গভর্নমেন্ট পোর্টালকে পর্যন্ত ছাড়েনি। এরও কিন্তু এমন ধরনের ঘটনা অনেক ঘটেছে, যেখানে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে অনেক ইউজারেরই পার্সোনাল ডেটা, ইনফরমেশন, পাসওয়ার্ড লিক হয়ে গেছে, হ্যাক হয়ে গিয়েছে, চুরি হয়ে গেছে। সেটা কিন্তু এখনো চলতেই আছে না। মানে এটা কি হচ্ছে? এত বড় বড় প্ল্যাটফর্মে ইউজারদের পাসওয়ার্ড লিক হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। আর এখন তো দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমাদের যে সেন্সিটিভ ডাটা, পার্সোনাল ইনফরমেশন, পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো কিছু সুরক্ষিত না। যে কোনো সময় সেগুলো কেউ হ্যাক করে নিতে পারে, লিক হয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে। তো এখানে আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই, আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের পাসওয়ার্ডগুলোকে আপনি এক্ষুনি চেঞ্জ করে এমন একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করুন, নাম্বার, লেটার এবং সিম্বল মিলিয়ে, যেটাকে কেউ অনুমানই করতে না পারে, বুঝতেই না পারে। সেই সঙ্গে সঙ্গে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে সেটা আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে আপনি অন করে নেবেন। এটাই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে অনেকটাই সুরক্ষিত রাখে। এছাড়াও কোনো আননোন ব্যক্তি আপনাকে যদি কোনো ফাইল, তারপর হচ্ছে কোনো লিঙ্ক কিংবা কোনো মেসেজ পাঠায়, তাহলে সেখানে আপনি ক্লিক করবেন না, ওপেন করবেন না। আগে আপনি ভালো করে সেটিকে যাচাই করে দেখে নেবেন কে আপনাকে কি পাঠিয়েছে, তারপরে সেখানে ক্লিক করবেন, ওপেন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, এই নিউজটাই আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এমন ধরনের যদি আপনারা আরও ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নেক্সট টাইম থেকে এমন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।